নমস্কার। আমি সন্দীপ লায়েক। ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যাই হোক, ভিডিও নামকরণ শুনে অনেকেই ভাবছেন এই রে, এও একটা স্কিম নিয়ে এলো শেষ পর্যন্ত, যে স্টক মার্কেটের ক্লাস নেবে, ইন্টারডে শেখাবে, কলপুট শেখাবে, বা কোনো মিউচুয়াল ফান্ডের কোনো একটা করতে বলবে, যে এই মিউচুয়াল ফান্ডটা করে দেখুন 10 বছরে কত টাকা রিটার্ন পান। না না, সেসব নিয়ে আমি আসিনি। আমি এসেছি মূলত একটা ফাইন্যান্সিয়াল জ্ঞান দেওয়ার জন্য, যেগুলো আমি জীবন থেকে শিখেছি। প্রথম প্রথম ভেবেছিলাম যে ভিডিওটা করবো কি, নিজেকে কেমন একটা লজ্জা লাগছিল। কিন্তু পরে দেখলাম, যে মানুষ ঠকেছে এবং সে ঠকে ঠকে শিখছে, তারই তো উচিত অন্যদের জ্ঞান দেওয়া। তো যদি সেই জ্ঞান আপনারা মনে করেন নেবেন, তাহলে নেবেন, না মনে করা হলে নেবেন না। তাই হোক, সোজা কথা হলো যে টাকা পয়সা করে দেওয়ার মতো ক্ষমতা কারো নেই, এটা নিজেকেই করতে হয়। সুতরাং আমি যদি বলি আপনাদের জন্য টাকা পয়সা আমি করে দেবো, আমি এটা ভুল কথা বলবো। কিন্তু আমি বলতেই পারি যে এইভাবে করলে আপনারা কিন্তু টাকা পয়সা করতে পারবেন বা সম্পদশালী হতে পারবেন। যাই হোক, প্রথমে আমার কথাই বলি। যারা আমাকে চেনেন তারা অনেকেই জানেন যে আমি শেষ 10 বছরের কথা যদি আমি বলি, প্রথম 5 বছর আমি লেখালেখির সঙ্গে ভালোভাবে যুক্ত ছিলাম। তারপর ঠিক লেখালেখিতে ঠিক আর মন 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 মানছিল না। তারপর লেখালেখি টোটালি বন্ধ করে দিই। তারপর থেকে আমি নিজের কাজকর্ম, মানে আইটির আমি কাজ করি, সেই আইটির কাজকর্ম নিয়ে আমি যুক্ত ছিলাম। এবং পাশাপাশি ইনভেস্টমেন্ট নিয়ে আমি পড়াশোনা স্টার্ট করি। তো সেখানে একটা গল্প আছে। সেটা হঠাৎ কি করে হলো, তার কারণ হলো লকডাউন। লকডাউনে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়ি চলে আসি। এর ফল কি হলো, আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, মানে যে কলিগদের যে সার্কেল ছিল, সেই সার্কেলটা আমাদের পাল্টে যায়। মানে যাদের সঙ্গে আমরা দুপুরে চা খেতে যেতাম বা লাঞ্চ করতে যেতাম বা উইকেন্ডে পার্টি করতাম, সেসব লোকগুলো পাল্টে যায়। এখানে বাড়িতে আসি এবং নতুন লোকজনের সঙ্গে পরিচিত হয়। মানে পুরোনো লোকজন যারা ছিল তাদের সঙ্গে নতুন ভাবে আবার পরিচিত হয়। তো ততদিনে যারা বাড়িতে আছে তারাই বুঝতেই পারছেন যে তারা পড়াশোনা খুব একটা বেশি করেন, কিন্তু তারা দেখুন তারা প্রচুর সম্পদশালী হয়েছে। তাদের মধ্যে 6 জন বন্ধুর কথা আমি বলি। তো এটাই আমাদের ছিল গ্রুপ। যে বন্ধুদের মধ্যে একজন ছিল পেট্রোল পাম্পের মালিক, একজন একটা বারের মালিক, একজন একটা রোড বা এসবের কন্ট্রাক্টর, একজন মার্বেলের এজেন্ট, মার্বেলস, এবং একজন ব্যাংকের একটা কিওস্ক চালায়, এবং শেষ একজনের কথা বলি যে একজন টিচার কাম ইনভেস্টার। তো এটা ছিল আমাদের গ্রুপ, এবং তার সেই গ্রুপের মধ্যে আমি একজন এসে পড়ি। তো এদের কথাবার্তার সঙ্গে আমার কথাবার্তা খুব একটা ম্যাচ করতো না। কারণ আমি যে কালচারের সঙ্গে করতেছিলাম, সেই কালচারের ঠিক অপোজিট কালচারের এরা। তো এই ব্যবসা নিয়ে কথা বলতো, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতো, আর আমি হা করে শুনতাম। এবং দেখলাম এরা প্রত্যেকে অনেক টাকা করেছে, এবং প্রত্যেকের প্রায় ডিমেট অ্যাকাউন্টে, ভাবতে পারবেন না, প্রায় কোটি টাকা বা তারও বেশি। তখন আমি ভাবলাম যে পড়াশোনায় তো আমি এদের চেয়ে কোনো অংশে খারাপ ছিলাম না। চাকরি যে স্যালারি পেয়েছে তাদের এদের চেয়ে অনেকেরই থেকে বেশি, তাহলে আমি পারলাম না কেন? এখান থেকে স্টার্ট হলো আমার ফাইন্যান্স সম্পর্কে জানার আগ্রহ। ওদের কথাই মন দিয়ে শুনতাম যে ব্যবসার জন্য ওরা কি ভাবছে, ওরা কি করছে, হুম, ওরা ইনভেস্টমেন্টের জন্য কি কি ভাবছে। তখন বুঝলাম যে এটা একটা পুরোপুরি একটা মেন্টালিটির খেলা। তো আমি যে মেন্টালিটিতে থাকতাম সেখানে একটা স্ট্যাটাস ব্যাপার ছিল, যে উইকেন্ডে পার্টি হবে, অমুক লোক একটা গাড়ি কিনবে, অমুক লোক একটা ফ্ল্যাট কিনবে। হ্যাঁ, কিন্তু এখানে দেখলাম যে এরা চায় যে কি করে ব্যবসার গ্রোথ করবে, কি করে টাকাটাকে বাড়াবে। পাশাপাশি যেসব আমরা করছি সেটা তো করছি। তো এই যে জ্ঞান ওদের কাছ থেকে আমি পেলাম, তারপরে আমি প্রচুর বই পড়াশোনা স্টার্ট করলাম, এবং নিজে একটা ব্যবসাও স্টার্ট করলাম, যেটা আমার ওয়াইফ চালায়, একটা রিটেল শপ, মেডিসিন শপ। এবং সেই সঙ্গে স্টক মার্কেট ইনভেস্টিংও স্টার্ট করলাম। তো আমার জার্নি স্টার্ট হলো একটু দেখা দেখি, আমিও লেগে পড়লাম। এবং আস্তে আস্তে ওদের মেন্টালিটির সঙ্গে আমি নিজেকে ম্যাচ করতে পারলাম।
তো দেখতে গেলে দেখা যায় যে পৃথিবীর যে সম্পদ আছে, 4% মানুষের কাছে প্রায় 50%-এর বেশি সম্পদ আছে। আর বাকি 94%, বাকি 40% বা 50% যা বলবেন সেটাকে নিয়ে তো ধরে বসে আছে। এবং এটাও শোনা যায় যে এই টাকাটাকে যদি আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় সমস্ত টাকাটাকে, ওই 2% লোকেই কিন্তু টাকাটাকে আবার তারা নিয়ে ফেলবে, তাদের কাছে এসে এসে যাবে। এটা শোনা যায়। এবং আমি রিয়েলাইজও করি যে হ্যাঁ, এটা সম্ভব। আচ্ছা, আপনি ভাবুন না, যে ধরুন আপনার 5 বন্ধুকে 2 লাখ টাকা করে দেওয়া হয়ে গেল। তো এই 2 লাখ টাকা নিয়ে কে কি করবে? কেউ 2 লাখ টাকা নিয়ে 5 বছর ফুর্তি করবে, মদ খেয়ে ফুর্তি করবে। কেউ 2 লাখ টাকা নিয়ে জুয়া খেলবে। কেউ এই 2 লাখ টাকা নিয়ে ব্যাংকে একটা এফডি করে দেবে। কেউ একটা নতুন একটা ব্যবসা শুরু করবে, বা কেউ একটা নতুন একটা মানে ভালো শেয়ারে ইনভেস্ট করবে। তো ভেবে দেখুন, এতে রিটার্নটা কিন্তু 5 বছরের সবার জন্য ডিফারেন্ট হয়ে যাবে। তার মানে কি, এই যে একই টাকা, একই জিনিস আপনারা পেলেন, কিন্তু দেখুন সবার কিন্তু কর্পাসটা কিন্তু আলাদা হয়ে গেল। এবং আমারই ভেবে দেখুন না, এই যে 10 বছরের যে জীবনে যা করেছি, প্রথম চাকরি জীবনে 10 বছরে, সেটা কিন্তু একদম মিনিমাইজ, কিছুই করতে পারিনি। কিন্তু এদের আসার পর থেকে আমি আমার জীবনকে নতুন ভাবে জানতে শিখেছি, বুঝতে শিখেছি। তো এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আমার অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা থেকে যেসব জেনেছি সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করা। আমি এটুকু চাই, অন্তত আপনাদের টাকাটা নষ্ট না হোক, যেটুকু রেখেছেন সেটুকু অন্তত থাকুক, বা বাড়াতে পারুন পারুন। এবং সেটা ইনভেস্টমেন্টের মাধ্যমেই সম্ভব। তো ইনভেস্টর কারা? ইনভেস্টর তারাই যারা নিজেদের টাকাটাকে একটা জায়গায় রাখবে, এবং সেটা ইনফ্লেশন মানে আমাদের যা মূল্যবৃদ্ধি তাকে বিট করবে, এবং টাকাটা আস্তে আস্তে বাড়বে। তারাই ইনভেস্টর। এবং কম রিস্ক, রিওয়ার্ড বেশি, এরকম জায়গায় তারা সেটা করবে নিজের বুদ্ধি অনুযায়ী। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে মেয়েরা পারবে না। না, ইনভেস্টমেন্টের জন্য পড়াশোনার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য এবং সঠিক একটা ব্যবসাকে নির্বাচন। তাই এখানে ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই, শিক্ষারও কোনো ব্যাপার নেই। একটা মাধ্যমিক পাস ছেলে মেয়ে যে যোগ বিয়োগ জানে, একটা পার্সেন্ট করতে পারে, তারাই ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ঠিকঠাক লোকজন। তো যাই হোক, আগে তো জানেন যে আমি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম। তো সেটা যেহেতু পেরে উঠছি না, আমার মনে হয় যে এই 5-10 মিনিটের ভিডিও আমি হয়তো হয়তো করে উঠতে পারবো। এবং এতে যদি আপনাদের কারোর উপকার হয়, তাহলেই আমার জানবো আমার পরিশ্রম সার্থক। যাই হোক, এই চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অন্য লোকজনের কাছে পৌঁছে দিন, যাতে ভিডিওটি অন্য লোকের কাছে পৌঁছায়। এবং আমি চাইবো প্রতিদিনই নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো।